আমি উঠছি তো এখানে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিলাম, অন্যায়ভাবে দরজবস্তি করে পুলিশ আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমরা সর্বত্র এর প্রতিবাদ হবে, এর লড়াই চালু হবে। 7-8 জন এখানে আছে, অন্যান্য জায়গা থেকেও আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমরা এই লড়াই থেকে পিছিয়ে আসবো না। স্বাস্থ্য দপ্তরকে জবাব দিতে হবে, স্বাস্থ্য দপ্তরকে জবাব দিতে হবে। আমি কোথায় কি করবো? আপনি কি আপনাকে কি বলছেন? এখানে পুলিশ দল বলপূর্বকভাবে আমরা একটা অধিকার নিয়ে লড়াই করতে যাচ্ছি। আর্থিকর ইস্যুতে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা, পুলিশ নানান জায়গায় আমাদেরকে হেনস্থা করছে, গাড়ি আটকাচ্ছে, বল প্রয়োগ করছে। বাড়ি থেকে পুলিশকে আমাদের কমরেডদের তুলে নিয়ে যাচ্ছে। এটা পুলিশের রাষ্ট্র হচ্ছে এবং পুরো রাজ্যটাকে একেবারে স্বৈরাচারের অবস্থা নিয়ে আসছে। চামচাগিরি করছে, একদম দালালি করে যাচ্ছে, দালালি করছে। আমরা গণতন্ত্রের আর্থিকরের ঘটনা নিয়ে যে ঘটেছে, চাকরি করতে আসে না। हेलो हाँ এটা সোজা ছাড়ো এটা একদম সোজা हाँ वो हम जानते हैं পুলিশ আপনাদের শ্যামনগরে চলে আছে সবাই। আমরা একটা ঘোষিত কর্মসূচি আজকে 5 তারিখে স্বাস্থ্য ভবন অভিযান ছিল। অভিযানের কারণটা হচ্ছিল আমরা গত ডিসেম্বর মাসের আমরা 16 তারিখে স্বাস্থ্য ভবন অভিযানে গিয়েছিলাম। একটা প্রতিনিধি দল সেখানে আলোচনা হয়, কথাবার্তায় ওনারা জানান যে স্বাস্থ্য ভবন নিয়ে যা যা অভিযোগ আছে আপনারা লিখিতভাবে জানান, কিন্তু তারা সেটা না জানিয়ে 24 ঘন্টার মধ্যে তারা জানাবে বলেছিলেন। না জানিয়ে আমরা এর আগে যখন গেছি আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজও যখন আমরা ঘোষিত, আমরা নানানভাবে আমাদেরকে আটকানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আমাদের বাসগুলো আটকানো হচ্ছে, যে বাসগুলোর মালিক তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে আটকে এখানে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। এবং আমাদের যে অন্যান্য কমরেডরা আছে, নেতৃত্ব আছে, তাদেরকেও বাড়ি থেকে সকাল 8টা থেকে তুলে নিয়েছে, উত্তরবঙ্গ থেকে, বসিরহাট থেকে, মিনাখা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কমরেডদের তুলে নিচ্ছে, ডিটেন করছে, অ্যারেস্ট করছে। তো এটার জন্য আজকে আমরা এখানে এসছি। আমরা স্বাস্থ্য ভবন অভিযানে যাব, পুলিশ যদি তার পদক্ষেপ নেবে আমরা আমাদের কাজটা করব।